চলতি বছরে বাংলাদেশের সামরিক ভান্ডারে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেম টাইগার মিসাইল সিস্টেম, যা শত্রুদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এটি কেবল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বাড়ায়নি, বরং সামরিক দৃষ্টিকোণ থেকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার চিত্রকেও পাল্টে দিয়েছে। তুর্কি প্রতিরক্ষা সংস্থা রকেটসানের শক্তিশালী মিসাইল সিস্টেম ১২০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এটি শুধু পাল্লার দিক থেকে শক্তিশালী নয়, বরং এর অত্যাধুনিক গাইডেড মিসাইল প্রযুক্তি শত্রু বাহিনীর জন্য এক ভয়ঙ্কর অস্ত্র। টাইগার মিসাইলের অসাধারণ বৈশিষ্ট্য হল এর পাল্লা। ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানো এই মিসাইল বাংলাদেশকে দেবে নতুন কৌশলগত সুবিধা। এই সকল কারণে ভারতের কপালে বিরাটভাবে চিন্তার আঁচ ফেলে দিয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ফাটল ধরেছে হাসিনা সরকারের পতনের পর। সৃষ্টি হয়েছে পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক, আর এই পাকিস্তানের সাথে নতুন সম্পর্কের সৃষ্টির ফলে পাকিস্তান দিচ্ছে বাংলাদেশকে নানান ধরনের সুবিধা। পাকিস্তান বাংলাদেশের কাঁচা বাজারগুলো দখল করে নিয়েছে। এছাড়াও পাকিস্তান বাংলাদেশের সাথে সেনাবাহিনীর মাধ্যমে যৌথ বাহিনী গঠন করার চিন্তা ভাবনা করেছে বলে জানিয়েছেন অনেক গণমাধ্যম। বাংলাদেশ পাকিস্তানের যৌথ বাহিনী গঠন হলে দক্ষিণ এশিয়ার দেশে নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে বলে চিন্তা করছেন অনেক রাজনীতিবিদ। সবকিছু মিলিয়ে যেন ভারতের কপালে অনেক চিন্তার ভাঁজ।